মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকে ওরা মেয়ে দেখতে আসবে, হবু কুটুম বলে কথা। আরে কিছু একটা ব্যবস্থা করতে হবে তো খাওয়া দাওয়ার। এই নিয়ে তোরা কিছু ভেবেছিস? কে বললো ভাবিনি? সব ভেবেছি। তাই? তা কি ভেবেছো শুনি? কালকে বিকেল বেলার জল খাবার তো, আমি ভাবছিলাম যে একটু নোনতা কিছু আনিয়ে দিলে হবে তো, মনে হয় নাকি? কি বলছো ঠাকুরজি? হবু কুটুমদের তুমি নমো নমো করে সেরে দেবে? দিদি ভাই, এখনই কুটুম কুটুম করো না। এখনো তো কুটুম হয়নি। আগে ভালো করে তাদের সাথে পরিচয় হোক, জানুক, ভালো লাগুক, তারপর না হয় কুটুম বলে রেখো, তাই না? ওসব পরে টরে তোমার দিদির ধাতে সয় না। ও চিরকালই না সময়ের 4 কদম এগিয়ে, সেটা জানো না? আচ্ছা আচ্ছা থাক, তুমি চুপ করো এখন। করবো মা, তুমি বলো বলো কি বলছো, বল বল তুমি বলো। মা, আমার মনে হয় ওরা বিকেলে আসবেন না। ওদের আস্তে আস্তে না সন্ধে হয়ে যাবে। তা সন্ধে হলে আমাদের তো রাত্রের খাবারটা ব্যবস্থা করে রাখতে হবে। খাক না খাক সেটা ওদের ব্যাপার, কিন্তু আয়োজনটা তো করে রাখতে হবে মা। হ্যাঁ ঠিক, একদম ঠিক। রাতের খাবারের ব্যবস্থা তো রাখতেই হবে। তুমি বলো তো কি খাবার দাবারের ব্যবস্থা করতে চাইছো, বলো। কড়াইশুটির কচুরি, আলুর দম আর পোলাও। পোলাও? এ বাবা, দুম করে পোলাওটা কিরকম একটা ন্যাড়া ন্যাড়া লাগছে না? না, আমি বলছিলাম মাঝে যদি একটু ফ্রাই টাই কিছু হতো, ভালো হতো না? ছোট, আমারও না তাই মনে হচ্ছে, জানিস কি একটা নেই, কি একটা নেই। শোন না, ফিশ ফ্রাই করে দেবো? ঠিক 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 ঠিক, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই থাক। যা বলেছো গিন্নি, এই আমিও তো তাই ভাবছিলাম। এই অনুষ্ঠান বাড়িতে কি ফিশ ফ্রাইয়ের গন্ধ ছাড়া জমে? তুমি থামো তো। হাই সুগার, কোলেস্টেরলের ডিপো, উনি খাবেন ফিশ ফ্রাই। এসব কিচ্ছু হবে না, বসে চুপ করে। সে কি, আমার বড় গিন্নির বিয়ে লাগছে বলে কথা, আর আমি একটা ফিশ ফ্রাইও পাবো না? এ আবার কিরকম কথা? না, একটাও নয়। আমি দুধ দিয়ে ওই ওটস গুলে দেবো, ডক করে গেলে শুয়ে পড়বে। একটাও ভাজাভুজি খাওয়া চলবে না, বলে দিলাম। এ তোমার ভারী অন্যায় গিন্নি, এ অন্যায় আমি কিছুতেই মেনে নেবো না। এখানে হচ্ছে একটা কাজের কথা, তার মধ্যে উনি ওনার খাওয়া নিয়ে পড়লো। চত্ব সব। বৌমা, তুমি বলো তো কি বলছিলে, বলো। আচ্ছা মা, আমার একটা প্রস্তাব আছে। কি শুনি? কড়াইশুটির কচুরিটা না কিরকম একটা কমন আইটেম, অন্য একটা কিছু করা যায় না? সামথিং আনইউজুয়াল। যেমন? যেমন ছাতুর পরোটা করলে কেমন হয়? বলি, তোমার মাথাটা কি একদম পুরো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে। কি দেব? ছাতুর পরোটা, আর তার সঙ্গে কি দেব? ওই কুঁদরি চচ্চড়ি? না না, কুদরি তো বলিনি। সত্যি দাদা, তুমি অসাধারণ। বড় বৌমা, আমাদের এই বুলেট বাবাজির জন্ম কোথায় তুমি জানো? বিহারের মুঙ্গেরে। আমি তখন কর্মসূত্রে ওখানেই ছিলাম, আর ওখানেই তিনি আবির্ভূত হন। মাটির সঙ্গে নারীর টান যাবে কোথায়? ও তো তাও ছাতুর পরোটা বলেছে। ও লিট্টি চোখা বললে আমি আশ্চর্য কিছু হতাম না। কেন, আমি কি খারাপ বললাম? ছাতু ময়দার চেয়ে স্বাস্থ্যকর। তেলে যতটা শরীর খারাপ করবে, ছাতু সেটা পূরণ করবে। আর তাছাড়া ছাতু হজম হয়ে যায়, নো অ্যাসিডিটি, তার উপর বোনাস ভিটামিন। আর কি চাই? এই শোনো, তুমি ইয়ার্কি মারছো? তোমার কি মনে হচ্ছে এখানে তামাশা চলছে? এই দেখো, আমি ইয়ার্কি কথা মানলাম। চুপ কর না, কথা বাড়াস না, চুপ কর। তখন মতামত দিচ্ছিলাম না স্মিতা চাচা, আর এখন আমি বলতে শুরু করলাম, তুমি বলছো চুপ থাকতে। আমি কোন দিকটা নেবো বলো তো? কার কথা শুনবো তোমরাই বলে দাও এবার। থাক, আমি বুঝেছি তোমরা কেউ সিরিয়াস না। আমি এর মধ্যে নেই, যা পারো তোমরা করো, আমি যাচ্ছি। ও বড় বৌদি, যেও না, দাঁড়াও। শোনো না, শোনো না, বলছি যে তুমি বলে না দিলে কোনো কিছু ঠিক মতো হবে না। দিদি ভাই, তুমি যেও না। না রে ছোট, ওই যে তোমার ভাসুর ঠাকুর আছেন, উনি সব খাবারের তালিকা করে দেবেন। আমাকে ছাড়ো, আমার দরকার নেই। আমি সব বুঝেছি, সব বুঝেছি। দিলে তো, সকাল সকাল খেপিয়ে দিলে তো। আমি কি করব? সকাল সকাল লোপ্পা ফুলটস বল পেলে লোভ হবে না? হাত পিস করছিল, দিলাম ছক্কা মেরে। বাহ, তাহলে যাও, এবার মাঠের বাইরে থেকে বল নিয়ে এসো। পঙ্কা, আরে মেয়েটা কোথায় গেল? সকালবেলা জল খাবার খাবে। পঙ্কা, তোকে কি উপরে পাঠাবো নাকি নিচে আসবি? হ্যাঁ, কঙ্কা কঙ্কা করে যাচ্ছ কি তখন থেকে? জানো না কঙ্কা সকাল সকাল কলেজ চলে গেছে? ও মা, সে কি গো?
কই আমাকে তো কেউ বলেনি। ও কখন গেল কলেজে? ওই যে তুমি যখন কালীতলা গেলে তখনই তো হুড়মুড়িয়ে বেরিয়ে গেল, বললো আজকে কলেজ যেতে হবে, দেরি হয়ে গেছে। হ্যাঁ দিদি ভাই তো বলছিল ওর কলেজে নাকি কি সব দরকারি কাজ রয়েছে, তাই তো ও গিয়েছে। চেম্মা জল খাবারটা দিয়ে দাও না আমাদের। তোরা বস, আমি দিচ্ছি। হ্যাঁ রে, মেয়েটা সাত সকালে বেরিয়ে গেল, কিছু খেয়ে বেরোলো না। আর তাছাড়া কঙ্কা তো বাইরের খাবার একদম পছন্দ করে না। তুমি চিন্তা করো না, ও যাওয়ার আগে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ রে, মেয়েটা কিসে গেল? গাড়িটা নিয়ে তো আমি গিয়েছিলাম। ট্যাক্সি নিয়ে গেছে। পরীক্ষা এসে গেছে, এখন কলেজে যাওয়ার দরকার কি? কর্ণর জন্য গেছে হয়তো। কি ব্যাপার বলতো? কি আমার আবার কি ব্যাপার থাকবে? কিছুই না। হাসছিস কেন মুচকি মুচকি? কই না তো। কই বললেই হলো, না তো বললেই হলো, দু চোখের সামনে দেখতে পাচ্ছি। আর হাসছিস এমন হা করেও হাসছিস না, কিরকম মানে মিনিংফুল হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছিস। কি হয়েছে বল? আরে বাবা, হাসির আবার কি কারণ থাকবে? পাচ্ছে হাসি, হাসছি তাই। আর কি মারিস না দোয়েল, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে। কি হয়েছে বল? তোর আবার মাথা কি গরম হবে রে? তোর মাথা তো অলওয়েজই গরম থাকে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তা তোর অরুণেশ্বর সেটা জানেন বুঝি? কি রে? আমার অরুণেশ্বর সেটা কে? সত্যা মনটা রে। অরুণেশ্বর কে সেটা তুমি জানো না? অরুণেশ্বর হলো সে যার বিনার সঙ্গে তোমার। একদম বাজে কথা বলবি না, মাথা পুরো খারাপ হয়ে গেছে। এবার এই সাত বছরের হ্যাংওভার থেকে বেরোতো, সামনে পরীক্ষা, পড়াশোনা কর মন দিয়ে। আমার কোনো হ্যাংওভার নেই, হ্যাংওভার তোমার শোনা। শেষমেশ কঙ্কা তুই এইভাবে প্রেমে পড়ে গেলি? প্রেম? আমি? হ্যাঁ প্রেম। আর তুমি? তুই কি বলছিস আমি কিছু বুঝতেই পারছি না। উনি কিচ্ছু বুঝতে পারছেন। পরীক্ষা সামনে আর তুই রোজ কলেজে আসছিস, আর উনি কি বলছেন উনি নাকি বুঝতে পারছেন। আমি কলেজে আসছি, আমার কাজ আছে, আমার পড়াশোনার কাজ রয়েছে। হ্যাঁ, তা কত তুমি পড়ার কাজ করছো সেটা দেখতেই পাচ্ছি। ওই যে একটা গান ছিল না, কিতাবে বহুত সি পড়ি হোঙ্গি তুমনে মগর কোই চেহারা ভি তুমনে পড়ায়। দেখ ভুল করিস না তো। এই শোন, তুই যে সমুজ্জ্বলদার সঙ্গে রোজ দেখা করতে আসছিস সেটা স্বীকার করে নে। আরে আমি আমার প্রয়োজনে কলেজে আসছি, পড়ার প্রয়োজনে, বললাম তো। ও কেন আসছে ওই জান? ও এখন ও হয়ে গেল? তার নাম নিতে লজ্জা করে বুঝি? দোয়েল, আমি সিরিয়াসলি কিন্তু এবার রেগে যাব। একদম ভালো হচ্ছে না এটা। দেখ, তুই কলেজে আসছিস রোজ তোর পড়ার কাজে, আর তোর সেও কলেজে আসছে তার কাজে। অথচ কিরকম কোইন্সিডেন্স দেখ, তোদের দুজনের রোজই দেখা হয়ে যাচ্ছে। আর তারপর তার আর পর নেই কোনো ঠিকানা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।